হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি একটা সিনেমা দেখলাম, আরান মানাই 4। সেই সিনেমাটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই সিনেমাটা কিন্তু একটা সিরিজ সিনেমা, মানে এর আগে 1 বেরিয়েছে, 2 বেরিয়েছে, 3 বেরিয়েছে, এখন 4 2024-এই রিলিজ করেছে। কিছুদিন আগে ওটিটিতে রিলিজ করেছিল হিন্দি ডাবটা, সেটাই আমি দেখলাম, দেখে আমার কেমন লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা ভূতের সিনেমা, পরিষ্কার কথা। ঠিক আছে, এবার এই সিনেমায় অভিনয় করছে সুন্দর, যিনি ডাইরেক্টর, এছাড়া রাশি খান্না, তারপর হচ্ছে তামান্না ভাটিয়া। তো সিনেমাটার কিন্তু প্লটটা মানে একটুখানি অন্যরকম। তামান্না ভাটিয়াকে একটা ভূত, যে ভূতটা শুরুর দিকে সিনেমা দেখানো হচ্ছে, যে একটা পুরোহিত তার মেয়েকে নিয়ে যাচ্ছে, সেই মেয়ের ওপর ভূতটা করলো, তারপরে পুরোহিতটা ভূতটাকে তার ওই ছোট্ট একটা কৌটোর মধ্যে আবদ্ধ করে দিল। তারপরে ভূতটাকে নিয়েই সে তার বাড়িতে গেল। তারপরে কি হলো না হলো, সেই ভূতটাই হচ্ছে তামান্না ভাটিয়া হাজব্যান্ডের ওপর অ্যাটাক করলো, তারপরে তাকে বশ করে নিল, সে মরে গেল, বশ করে নিল, তারপরে তামান্না ভাটিয়াকেও মেরে ফেললো। এইখান থেকে তামান্না ভাটিয়ার যে ভাই, মানে সুন্দর যে ক্যারেক্টারটা প্লে করছে, সেরা এই বাড়িতে আসছে। তারপরে তাদের ফ্যামিলির ওপর কী ঘটনা ঘটছে, তার ছেলের ওপর মেয়ের ওপর কীরকম এফেক্ট হচ্ছে, সেটা নিয়ে পুরো গল্পটা। দেখুন, এইটা কিন্তু আমি একটা কথা বলি, হরর সিনেমা যদি আপনারা দেখতে বাসেন, মানে একটু ভয় থাকবে, একটু হালকা কমেডি থাকবে, সেগুলো ভালো, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, ওভারঅল সিনেমাটা যারা অভিনয় করেছে, যেমন তামান্না ভাটির অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। রাশি খান্না আছে, রাশি খান্না কিন্তু মানে মোটামুটি ঠিক আছে, যেটুকুনি তিনি রোল পেয়েছেন সেইটুকুনি ঠিক আছে। সুন্দর লোকটার আমি কাজ সেরকম দেখিনি, প্রথমেই দেখলাম বলতে পারি, সেও নিজের জায়গায় ঠিকঠাক। তবে এই সিনেমার আমার যেটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে হরর সিনগুলো, ভয়ের সিনগুলো কিন্তু এই সিনেমায় ভালো মতো ফুটিয়ে তুলেছে। সেই জায়গাগুলো কিন্তু আমি রাত্রিবেলা সিনেমাটা দেখেছি, আমার কিন্তু ভয় লেগেছে, আমার লেগেছে। এবার অন্যদের নাও লাগতে পারে, সেটা তাদের নিজের ব্যাপার। বেশ অন্যরকম, সাউন্ড ডিজাইনটা খুব ভালো। ঠিক আছে, ও যেরমভাবে ক্রিয়েট করেছে সেগুলোও খুব ভালো, সিনগুলো খুব সুন্দরভাবে তারা ডিজাইন করেছে, বেশ ভালো লেগেছে। কিন্তু এই সিনেমার যেটা আমার কাছে প্লটটা লেগেছে, সেটা হচ্ছে হররের যে টান উত্তেজনা, সেটা কিন্তু আপনারা এই সিনেমার মধ্যে পাবেন না। মানে স্ক্রিন প্লেটা কিন্তু এই সিনেমার টাইট না। ঠিক আছে, টাইট না, এবং আপনারা তার সঙ্গে জুড়ে থাকতে পারবেন না। আপনাদের মনে হবে এটা কেমন হলো, ওরকম। ভিএফএক্সটাও খুব একটা ভালো না, ভিএফএক্সের জায়গাগুলো সেরকমভাবে বিল্ড আপ করতে পারেনি। ঠিক আছে, আরেকটা জিনিস, এই সিনেমার কমেডি যে জায়গাগুলো দেখানো হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ওয়ার্ক করেনি, কমেডিগুলো কিন্তু একদম ভালো লাগছে না। কমেডি অভিনেতাদের নিয়েছেন, তারা পপুলার, কিন্তু তাদেরকে দিয়ে সেরমভাবে ডাইরেক্টর কিন্তু করিয়ে নিতে পারেননি। ঠিক আছে, সেরমভাবে আমার ভালো লাগলো না। আরেকটা জিনিস, এই সিনেমার কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, সব ওভারঅল বলবো না, ভয়েস সিনগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ভালো ডিজাইন করেছে। ডাবিংটা ঠিক আছে, ডাবিংটা আমি খারাপ বলবো না, হিন্দি ডাবিংটা ঠিক আছে। ওভারঅল সিনেমাটা ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো সিনেমা, এভারেজ একটা ফিল্ম। আপনারা যদি দেখে থাকেন এই সিনেমাটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।